আমি ভেবেছি যে আমি একটা লাইভ ঠিক নয়, একটা প্রপার ভিডিও করব, কারণ শুধুমাত্র লাইভে এসে সবকিছু বলা, বোঝানো বা দেখানো সম্ভব হয় না। প্রথম বিষয় হচ্ছে সন্দেশখালির ঘটনা এত মাস ধরে চলছে, এত দিন ধরে চলছে। রিপাবলিক বাংলা যে স্টোরিগুলো করেছিল সেই স্টোরিগুলোর উপর লিখতে হয়নি, সত্যতা যাচাই করা হয়নি, এটা আমাদের লিখতে হয় না। যে স্টোরিগুলো আমরা করি, আমি করেছি, আমার অন্যান্য রিপোর্টাররা করেছেন, সহকর্মীরা করেছেন, আমরা একদম বুক ঠুকে চোখে চোখ রেখে বলেছি ভাই এটা আমাদের স্টোরি, এটা আমাদের বাইট, এটা আমাদের স্টোরি। সেই স্টোরি চাইলে, ফুটেজ চাইলে আমরা দিতে পারি, এবং আমরা প্রয়োজনে অনেক ক্ষেত্রে, এর আগেও একাধিক ক্ষেত্রে আমাদের রিপোর্টিং, আমাদের কেন সব চ্যানেলের ক্ষেত্রে বেশ কিছু রিপোর্টিং প্রয়োজনের খাতিরে অনেক জায়গাতে সাবমিটও করতে হয়, তদন্তের খাতিরে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা চোখে চোখ রেখে রিপোর্টিং করি। তো হঠাৎ করে দেখা গেল এতদিন বাদে ভোটের মাঝখানে একটা নাকি ভাইরাল ভিডিও এসেছে, স্টিং অপারেশন নাকি হয়েছে। যেটাতে লেখক চ্যানেল লিখে দিচ্ছে সত্যতা যাচাই করা হয়নি। ভাই স্টিং অপারেশন কার? আজকে আমি গতকাল শো করতে পারিনি অসুস্থতার কারণে, আজকে শো করেছি। আজকে আমাদের যিনি শাসক দলের সমর্থক বলে যারা আসেন আর কি, শাসক, তারা অ্যাকচুয়ালি সমর্থক তো নন, তারা বেসিক্যালি তৃণমূল কংগ্রেসটা করেন, তারা হচ্ছেন পার্টি ওয়ার্কার, পার্টি কর্মী, তারা তৃণমূল কংগ্রেস করে, কিন্তু যেহেতু তারা অফিসিয়াল মুখপাত্রের জায়গায় নেই, তাই আমাদেরকে লিখতে হয় তৃণমূল সমর্থক, কিন্তু তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসটা করেন। আজকে যিনি এসেছিলেন তিনি তৃণমূল একটা বেশ ভালো পদে থাকা একজনের হাজবেন্ডও বটে, আমি সেদিকে যাচ্ছি না। তবে ওনাকে প্রশ্ন করলাম ভিডিওটা কার দাদা, কার ভিডিও? হ্যাঁ, মন্ডল সভাপতি, ব্লক সভাপতি, বিজেপি নেতাদের আবার স্টিং করতে হয় নাকি? যারা এই মুহূর্তে লাইভে আসছেন আমার ফেসবুক পেজ, তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন, ভুলে যান তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি ভুলে যান। আপনারা আমাকে বলুন স্বর্ণালীদি, পলিটিশিয়ানদের স্টিং অপারেশন করতে হয়, করার দরকার পড়ে না? মুকুল রায় স্টিং অপারেশন করার দরকার পড়েছিল? একবার এ ফুল একবার ও ফুল বলে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, ওই বিজেপি বলতে গিয়ে তৃণমূল বলে ফেললাম। যখন যে দলে যায় তখন সেই দলের মতো অবস্থান পরিবর্তন করে। এদের আবার স্টিং অপারেশন করতে হয় নাকি? স্টিং অপারেশন করতে হয় নাকি? আমার তো মনে হয় 2 টাকার পলিটিশিয়ান, মাঝে মাঝে 2 পয়সা 2 টাকা হোয়াট এভার, এদের স্টিং অপারেশন করতে হয় নাকি? কাল গিয়ে পরশু গিয়ে এরা তৃণমূলের ঝান্ডা ধরবেন, এর কি গ্যারেন্টি রয়েছে? কি গ্যারেন্টি রয়েছে? নারদার স্টিং মনে আছে? শুভেন্দু অধিকারী ছিলেন সেই স্টিং এ। আজ খুব খোলাখুলি স্পষ্ট কথা বলেনি। যাদের অনেক সময় মনে হয় না, আচ্ছা দিদি বঙ্গ বিজেপিকে আপনি কি কোয়েশ্চেন করলেন, বঙ্গ বিজেপিকে কি কোয়েশ্চেন করবো দাদা? কিছু হিস্ট্রি জিওগ্রাফি দরকার থাকে। আজ পর্যন্ত বঙ্গ বিজেপি কটা ইস্যু নিজেরা জেনারেট করতে পেরেছে, কটা আন্দোলন করতে পেরেছে, কটা কি করতে পেরেছে? সন্দেশখালি আমাদের স্টোরি, এখনো পর্যন্ত ওনারশিপ নিয়ে বুক চিতিয়ে চোখে চোখ রেখে বলছি সন্দেশখালি আমাদের স্টোরি। রিপাবলিক বাংলা সেখানে রিপোর্টিং করে, তবে গিয়ে গোটা দেশ জানে। বিরোধীরা কি করে? ওয়েট করে থাকে, আচ্ছা কবে কোন দিন কোন চ্যানেল ভালো কোন স্টোরি করবে, আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়বো। নিজেরা কটাকে করে? সত্যি কথা শোনার সময় থাকলে, ইচ্ছে থাকলে সত্যি কথা শুনুন। এ রাজ্যে বিরোধী হয়ে আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, তারপর কোথায়? কোন নিউজ চ্যানেল কোন স্টোরি করলো, তারপরে গিয়ে কোন রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়লো। চাকরি প্রার্থীদের ইস্যু কবে থেকে রয়েছে? এর আগে কোনো চ্যানেল ছিল না? আর কোন চ্যানেল ছিল না? রিপাবলিক বাংলাদেশে যখন এভরিডে রাস্তা থেকে হচ্ছেটা কি করতো, রাস্তা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে লাইভ করতো, তখন লোকের মনে হলো যে লোকের চাকরি চলে গেছে। তার আগে কোনো চ্যানেল ছিল না? সন্দেশখালি স্টোরি আমরা করেছি, মহিলাদের বক্তব্য আমরা শুনিয়েছি। আর এক্সকিউজ মি স্যার, যারা যারা অ্যারেস্ট করা হয়েছে, শিবু, হাজরা, উত্তম সহ, তারা প্রত্যেকে কনফেস করেছে পুলিশের কাছে গিয়ে। শেখ শাহজাহান কনফেস করেছে ইডির উপর অ্যাটাক করার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্দেশখালীতে তৃণমূল পার্টি অফিসে পিঠে খাওয়ার ফেস্টিভ্যাল চলতো, পিঠে বানানোর। দে হ্যাভ কনফেসড। ওকে, বিজেপির দিকে আসি। বিজেপির কোন নেতা কি বলেছে? ওয়াও, বিজেপির নেতাদের
ভরসা আছে আপনাদের এত? বিজেপির নেতাদের ওপর তৃণমূল কংগ্রেস নেতাদের এত ভরসা আছে? রিয়েলি? রাজীব নামটা শোনা আছে তো? মন্ত্রী ছিলেন, দলবদল করেছিলেন, যখন এ দলে থাকে তখন হয়ে যায় সোনার টুকরা ছেলে, দারুণ ছেলে, দেখতে ভালো, অন্য দলে চলে গেলে হয়ে যায় ভিলেন, গদ্দার। এদের আবার স্টিং, টিং টং, এদের কথার দাম? পলিটিক্যাল পার্টির লোকেদের স্টিং অপারেশন করতে হয়? কজনের নাম বলবো? কদিন আগে অর্জুন সিং এ দলে থেকে এক ভার্সন, তোর এক চলে গেলেন ও দলে, আবার টিকিট পেলেন না, চলে এলেন এ দলে। এবার আপনারা বলুন, এই অর্জুন সিং এর মতো লোকেদের কি স্টিং অপারেশন করবেন আপনারা? এরা তো ওপেনলি বাইট দেবে। তাপস রায় যখন তৃণমূলে থাকলেন তখন বললেন বিজেপি ষড়যন্ত্র করছে, সিবিআই করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, পার্টি চেঞ্জ, পার্টি বদল। এবার হচ্ছে তৃণমূল কংগ্রেস সহানুভূতি দেখায়নি, তৃণমূল কংগ্রেস এই করেনি, ওই করেনি। এদেরকে স্টিং অপারেশন করতে হয় নাকি? এই লোকগুলো, তিনটে লোক দেবেন, পরের দিন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। কিসের স্টিং ভাই? কায়েকা স্টিং, কায়েকা হুল। আসলে সন্দেশখালি থাপ্পড় হয়েছে একখানা, সমস্যা হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোল করতে হবে, সে ড্যামেজ কন্ট্রোল করো। তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল কোন জায়গা থেকে কে কি ইকুয়েশন করবে তার দায় না কোনো নিউজ চ্যানেলের, আর না সেই সমস্ত মহিলাদের যারা এতদিন ধরে সাফার করেছেন। যদি সন্দেশখালি নিয়ে এত কিছু বড় বড় বাতেলা লপচপানো এত ভিডিও ছিল, ভিডিওতে লেখা আছে 21 এপ্রিল সন্দেশখালি 2, এভাবে শুরু হচ্ছে ভিডিওটা। তো 21 এপ্রিল থেকে ভিডিওটাকে জমিয়ে রেখেছিলে কেন? ফর হোয়াট জয়? আচ্ছা, স্টিং অপারেশন হয়েছে নাকি? আমি কয়েকজনের ফ্রেম দেখছিলাম, এতদিন ধরে নিউজ চ্যানেলে চাকরি করি, স্টিং অপারেশনের ফ্রেম জানি। যাদের আপনাদের ডাউট আছে, ডাউট যাদেরকে আছে, তারা একটুখানি গিয়ে অনেক সব ভিডিও ফুটেজ পাবেন না সব, তাও গুগলে গিয়ে সার্চ করে দেখবেন তো, নারদা স্টিং, শুভেন্দু বা ববি হাকিম বা শোভন চ্যাটার্জি বা মদন মিত্র বা শোভন চ্যাটার্জি, আরো অনেক, শোভন চ্যাটার্জি অনেক নাম রয়েছে, সৌগত রায়, একজন তো মারাই গিয়েছেন, অনেক নাম রয়েছে, একজন না ইনফ্যাক্ট দুজন মারা গিয়েছেন। স্টিং অপারেশনের ফ্রেম গুলো দেখবেন। আমি এখন এই মুহূর্তে আপনার বাড়ির সঙ্গে কথা বলছি, আমি যদি এইভাবে কথা বলি, মনে হচ্ছে আমি কথা বলছি এভাবে স্টিং অপারেশন চলছে এই ডিস্টেন্সে, এখানে একটা ক্যামেরা ফ্রেম রয়েছে, আমি কথা বলছি, মনে হচ্ছে এটা স্টিং অপারেশন। নারদার ফ্রেম গুলো দেখবেন, মনে করবেন আমি একদম তাদের জন্য বলছি, সহজ ভাষায়, মিডিয়ার লোকেদের জন্য কথা বলছি না। দেখবেন এইখানে ক্যামেরা রয়েছে, এই যেরকম পড়ে আছে ক্যামেরা, লাইক দিস কাইন্ড অফ। এবার এখানে ডিল চলছে, আমি এই বলছি, ওই বলছি, এরকম ক্যাজুয়াল কথা, এরকম ধরনের ফ্রেম। কারণ স্টিং অপারেশনের, স্টিং করার জন্য আলাদা করে ক্যামেরা থাকে, দাদারা দিদিরা, আলাদা ক্যামেরা থাকে, বোতামের মধ্যে ক্যামেরা থাকে, ব্যাগের মধ্যে ক্যামেরা থাকে। এইরকম ডিস্টেন্সে, এই যে এরকম ফ্রেম, এইভাবে কথা বলছি আমি, এটাকে স্টিং অপারেশন বলে না। এটাকে এরকম ভাবে ধরে আছি, এটাকে স্টিং অপারেশন বলে না। হ্যাঁ, কিসের কোথায় ডিল হয়েছে ভাই? তৃণমূল কংগ্রেস আর বিজেপির ডিলের মধ্যে দুই দল ডিল নিয়ে কিরকম ডিল হয়েছে না হয়নি, নাকি অন্য কিছু হয়েছে, নাকি এই অন্য কোনো ইকুয়েশন তৈরি হয়েছে, নাকি কেউ বলছেন নাকি কি এডিটেড, মপড, আরো অনেক কিছু, এক একজন এক এক তত্ত্ব বলছেন। আমি বলছি আমার কোনো তত্ত্বের জানার দরকার নেই, কোনো তত্ত্বের জানার দরকার নেই। রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান তাদের স্টিং করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ভাইরাল হয়েছিল, মনে পড়ছে? মনে করিয়ে দেবো নাকি একটু? শীতলকুচির মার্ডার কেসের পরে পার্থপ্রতিমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও, পার্থপ্রতিমের অডিও, মনে পড়ছে? পড়ছে মনে? বডিগুলো পড়ে আছে, কোথায় আছে? ডিটেল অডিও সব চ্যানেলে চলেছে, বহুবার চলেছে। কি বলবেন? অডিও লিক? তৃণমূল কংগ্রেসের একজন নেতা চাকরি দেওয়ার জন্য একটি মেয়েকে ডেকে তার সঙ্গে ভিডিও চ্যাট করেছিল, সেক্স চ্যাট করেছিল, ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করেনি কেউ, ভাইরাল হয়ে গেছিল। কি গেছে এসছে? পলিটিশিয়ানদের বাইট, পলিটিশিয়ানদের স্টিং, আজকের সময় দাঁড়িয়ে ভেবে বলুন এগুলোর কোনো মানে আছে? একজন দুজন নয় দাদা, হাজার হাজার মহিলারা রাস্তায় নেমেছিলেন, তাদের ঘর বাড়ি আমি নিজের চোখে দেখে এসেছি। এগুলো করে কারা কি প্রমাণ করতে চাইছে?
সব যদি মিথ্যে হতো তাহলে শেখ শাহজাহানকে এতদিন ধরে লুকিয়ে রাখতে হয়েছিল কেন? সব যদি মিথ্যে হতো তাহলে নিরাপদ সরকারকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন? সব যদি মিথ্যে হতো তাহলে বিজেপির বিকাশ সিংকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন? সব যদি মিথ্যে হতো, সাজানো হতো, আহারে উহুরে সব গটাপ কেস, আমাদের রিপোর্টারকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন? ওয়াই? সন্তুপানকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন? কার ভয়? কিসের ভয়? কিসের কেস দেওয়া হয়েছিল সন্তুপানকে? শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছিল। শ্লীলতাহানি প্রমাণ করতে পারেনি কোর্টে গিয়ে, কিচ্ছু প্রমাণ করতে পারেনি, কিচ্ছু দেখাতে পারেনি। অতএব এই সমস্ত এখন ড্যামেজ কন্ট্রোলের দরকার রয়েছে। ড্যামেজ কন্ট্রোলের জন্য কে কোথায় কি করছে, আই ডোন্ট কেয়ার। ইনফ্যাক্ট উই ডোন্ট কেয়ার। রিপাবলিক বাংলা স্টোরি করেছে, চোখে চোখ রেখে অনেকে আমাকে বলেন রিপাবলিক বাংলায় কেন আছেন? তাহলে আমি বলি, আমি বহু বছর ধরে মিডিয়ায় রয়েছি। আমি ক্যারিয়ার শুরু করেছি 24 ঘন্টা থেকে, 4.5-5 বছরের কাছাকাছি 24 ঘন্টায় ছিলাম। কোন হাউসে? নিউজ 18-এ ছিলাম, বুঝেছেন? রিপাবলিক বাংলা পশ্চিমবঙ্গে আসার পরে অ্যাটলিস্ট একটা কোনো হাউস যে প্রপারলি কোথাও কিছু দেখলে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে, তাকে চ্যানেলের ওপর থেকে বলা হয় না আরে এদেরকে চটানো যাবে না, পুলিশ কেস হয়ে যাবে, ভয় পাচ্ছ না, 4টে চিঠি আসবে। আমাদের চ্যানেলে তোর প্রায় সময় চিঠি আসে। ফর হোয়াট জয়? অতএব এই জিনিসগুলো দিয়ে এই ছেলে ভোলানোর কাজ যারা করছেন, যাদের মনে হচ্ছে বিশাল ব্যাপার, আর তৃণমূল কংগ্রেসের যারা পোস্ট করছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের বিজেপি নেতাদের কথার উপর এত ভরসা আছে? যদি এত ভরসা থাকে মানে কি পরিমাণ ফানি ব্যাপার। বিজেপি নেতাদের কথার উপর নাকি ভরসা আছে, বিজেপি লোকজনেদের বিজেপি নেতার উপর ভরসা নেই। বিজেপি নেতা নিজেকে ভরসা করে না, ভাবে কাল বাদে পরশু আমি তৃণমূল কংগ্রেসে চলে যাব। তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসকে ভরসা করে না। একটা দল, একটা জায়গা কেন্দ্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, কুণাল ঘোষ একে অপরের সাপে নেউলের মতো চুলোচুলি করছে। স্টিং অপারেশনের দরকার আছে নাকি দাদা বলুন? করতে হতো সুদীপ বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন, তাপস রায় স্টিং অপারেশন, এটা তো ওপেনলি বাইটে বলে, কোনো যায় আসে না। পলিটিশিয়ানরা জানেন আজ এই দলে ভাই এটা বলতে হবে, কাল আমি দল চেঞ্জ করব, রং চেঞ্জ করব, পতাকা চেঞ্জ করব, শার্ট চেঞ্জ করব, ওই দলে গিয়ে উল্টো ভার্সন বলবো। সেখানে কোথাকার কে চুনোপুটি সেটা নিয়ে এসে নাকি বিশাল এক্সপোজ করা হয়েছে, বিশাল তদন্ত। আমাদের কাছে ফুটেজ আছে রিপাবলিক বাংলার কাছে। রেখা পাত্র ক্যান্ডিডেট হওয়ার পরে ওখানকার মহিলারা পোস্টার নিয়ে দাঁড়ালো, রেখা পাত্রকে মানছি না, মানবো না, মানছি না, মানছি না, রেখা পাত্র কেন দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে, হলো পোস্টার বিক্ষোভ হলো। পরের দিন আমাদের রিপোর্টার যখন গেছে, আমি যেটা বলছি, আমি কোনো ফেক কথা মানে হাওয়ায় হাওয়ায় ভাষা ভাষা কথা বলছি না, যেগুলোর ফুটেজ রয়েছে ক্যামেরার সামনে, ওই লুকিয়ে চুরিয়ে সত্যতা যাচাই করেনি এরকম মিষ্টি মার্কা জিনিস নয়, স্ট্রেট কাট জিনিস, শুনে নিন। পরের দিন যখন আমাদের রিপোর্টার গেল, খুব সম্ভবত এলিনা গিয়েছিল হয়তো, আমার এখন নামটা মনে পড়ছে না, আমি আজকেই বললাম যে আরকেএফ থেকে বার কর আমার সহকর্মীদের। তো তখন যাওয়ার পরে তারা বলছেন, কেউ কেউ বলছেন, তখন প্রথমে ক্যামেরার সামনে বলতে চাইছিলেন না, আমি বললাম যে ক্যামেরার সামনে চাই। আমার ক্যামেরার সামনে যখন বলছেন তখন বলছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসে সে টাকা দিয়েছিল এটা বলার জন্য যে রেখাপাত্রকে মানছি না, মানবো না, আমরা ভুল বুঝতে পেরেছি, আমরা আজকে আর করছি না। এটা রয়েছে চ্যানেলে, চলেছে এটা। কিসের দেখাচ্ছে এরা স্টিং অপারেশন? আর এবার আসে বিজেপির পয়েন্টে। সন্দেশখালী যখন আন্দোলন শুরু হয়েছে, কড়া কথা শুনে নিন। আমি জানি এখানে অনেকে বিজেপি সমর্থক রয়েছেন, অনেকে তৃণমূল সমর্থক রয়েছেন, শুনে নিন, একজন সাংবাদিকের পার্সপেক্টিভটা শুনে নিন। যখন সন্দেশখালীর আন্দোলন চলছে তখন বিজেপি কোথায়? ডে 1 বিজেপি কোথায়? ডে 2 বিজেপি কোথায়? ডে 3 বিজেপি কোথায়? একের পর এক বাইট আসছে। বিজেপির সেন্ট্রাল লিডারশিপ, আমি অবশ্য বিজেপি বলতে বঙ্গ বিজেপির কথা বলছি, বিজেপির সেন্ট্রাল লিডারশিপ পর্যন্ত রিয়াক্ট করছেন। স্মৃতি ইরানি তিনি আমার সাথে বসেছিলেন, প্রেস কনফারেন্স করেছেন। বঙ্গ বিজেপি কোথায় ছিল? তারা তো এলাকাতে ঢুকতেই পারেনি। আচ্ছা একটা কথা বলুন, আমার মনে হয়েছিল এতদিন আগে, এখন কথা প্রসঙ্গে বলছি, যেহেতু নাকি সব বিজেপি ব্যাপার আসছে বলে, তাই নাকি এই সন্দেশখালীটা নাকি বিজেপি করিয়েছে বলে। বিজেপি ছিল কোথায়? বিজেপি জানতো কোথায়?
কি ঘটছে জানতো কোথায়? সেখানে তো বিজেপি লিডারও ছিল না? নিরাপদ সর্দার সহ লেফট লিডারশিপও ছিল। এতদিন ধরে তারা কোথায় বলেছিলেন? যেদিনকে মহিলারা ঝাঁটা হাতে লাঠি হাতে রাস্তায় নেমে এলো, তাও কেন এসেছিল? শেখ শাহজাহান যখন অ্যাটাক করে মিসিং হয়ে গেলেন, তারপর থেকে কাহানি মে টুইস্ট আয়া। কটা বিজেপি নেতা এসে তাদের নেতৃত্ব দিয়েছেন? কজন? আচ্ছা, কলকাতা থেকে দেখতাম বিজেপি নেতৃত্ব যাচ্ছে, আগে থেকে বলে দিত আমরা আজ সন্দেশখালী যাচ্ছি। আরে ভাই, যদি আগে থেকে বলে দাও সন্দেশখালী যাচ্ছে, তোমাদের তো এমনি আটকে দেবে রাস্তায়, আটকে দিল রাস্তায়। কত পরে সন্দেশখালী আন্দোলন, সন্দেশখালী লাইভ কভারেজ হওয়ার প্রায় 1 মাস পরে গিয়ে সেখানে পৌঁছতে পারেন বিজেপি নেতৃত্ব। সন্দেশখালী বিজেপি সন্দেশখালীতে ছিল কোথায়? দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। সন্দেশখালী রিপাবলিক বাংলা করেছিল। আমরা খবর পেয়ে আমরা ওখানে যাই, ওখানকার মহিলাদের সঙ্গে কথা বলি। প্রথমে এমনি যখন তারা এজিটেশন জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে, প্রথম দিনের ছবি আমার আজও স্পষ্ট মনে আছে, যখন থানা ঘেরাও চলছিল, পুলিশ বলছে সরে যান, মাইকিং করা হচ্ছে, মহিলারা ক্ষেপে বোম হয়ে রয়েছে শেখ শাহজাহানের ওপর। সেই দিন আমরা প্রথম লাইভ কভারেজ করলাম, এবং করতে গিয়ে তখন একের পর এক তথ্য জানতে পারা গেল। শুধু মান সম্মান নয়, ভোট দিতে পারা থেকে, স্বামীদের মারা থেকে, ছেলেদের তুলে নিয়ে যাওয়া থেকে, বাড়িতে মাঝরাতে পুলিশ ঢোকানো থেকে, জমি জমা যেটা সব থেকে বড় ইস্যু। জিজ্ঞাসা করুন তৃণমূলের যারা আসছেন ধামাধারি স্টিং করতে করতে, এতই যদি সব ষড়যন্ত্র হবে, তারা রাতারাতি শেখ শাহজাহান ফ্যান ক্লাবের রং মারতে হয়েছিল কেন? সাদা রং। যখন দেখতে পাওয়া যাচ্ছে কোনো কিছু ভাবেই আর সন্দেশখালীটা কমব্যাট করা যাচ্ছে না, তখন এই জিনিস। কাদের মধ্যে ইনফাইটিং রয়েছে, কারা পয়সার জন্য কি বলছে, মোট কথা হচ্ছে আমার একটাই কথা, যেখানে আমি লাইভে এলাম, বাংলার মানুষ আমার মনে হয় এখন পলিটিশিয়ানদের বিশ্বাস করার থেকে নিজের চোখ কানে বিশ্বাস করাটা অনেক বেটার মনে করছে। রইল বাকি ভাইরাল ভিডিও। আমি জাস্ট এই লাইভটা করার আগে একটা লিস্ট করছিলাম, ভাইরাল ভিডিওর লিস্ট। অনেক লিস্ট আছে। প্রকাশ্যে বিজেপি পেটানোর নিদান রয়েছে, বিজেপি আসলেই মারবেন, কেটে ফেলবেন, এই করে ফেলবেন, ওই করে ফেলবেন। রিসেন্টলি হুমায়ুন কবিরের বাইট, ওটাও ভাইরাল ভিডিও, ভিড় থেকে কেউ দিয়েছিল। মুর্শিদাবাদে দাঁড়িয়ে 30-70 তত্ত্ব আওড়াচ্ছিলেন কিভাবে কেটে কেটে ভাসিয়ে দেবেন ভাগীরথীর জলে, এসব বলছিলেন। উদয়ন ঘোর তো এক্সে বার্কার এক রয়েছে, অনুব্রত মন্ডলের এক্সে বার্কার এক রয়েছে ভাইরাল ভিডিও। প্রত্যেকের। অতএব ভিডিও নিয়ে ভাইরাল পলিটিশিয়ানদের ভিডিও তো ভাইরাল হোক বা বাইট হোক, এই দল হোক বা ও দল হোক, মানুষের সমস্যা যদি এখনো অ্যাড্রেস করতে না পারা যায়, এখনো যদি গায়ের জোরে ঠিকটাকে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে হয়, আমার মনে হয় এর জবাব মানুষ দেবে, মায়েরা মেয়েরা দেবে, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলে আমি আজকে ভিডিওটা শেষ করব, শুনে নিন, যারা ভাইরাল ভিডিওর কথা বলছেন তারা শুনে নিন। ভিডিওতে বলা হচ্ছে যে 2-3 হাজার টাকা দিয়ে নাকি শুভেন্দু অধিকারী ওদেরকে ম্যানেজ করে নিয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদি ধরে নি এই ভিডিও সত্যি, যদি ধরে নি যেটা ষড়যন্ত্র, ধরে নি যদি, তাহলে আমার কোয়েশ্চেন, কোন জায়গায় রেখেছেন বাংলার মহিলাদের ম্যাডাম? যে 2000 টাকার জন্য একজন মহিলাকে বলতে হচ্ছে নাকি যে আমার রেপ হয়ে গেছে? কোন জায়গায় রেখেছেন? কোন জায়গায় নামিয়েছেন বাংলার মহিলাদের? যদি ধরে নিতে হয় এটাই সত্যি, তাহলে বুঝতে পারছেন বিষয়টা খুব একটা মজবুত হয়নি, স্ক্রিপ্ট কাঁচা রয়ে গেছে। কিন্তু ট্রাস্ট মি, এতে কিছু যায় আসে না। কারণ ভাত ছড়ালে যেরকম কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়ালে এদল ওদল পার্টি ওয়ার্কার আর তাদের ভার্সনের কোনো অভাব হয় না। আপনার মধ্যে শুভেন্দু অধিকারীর তো নাকি শুনেছি প্রচুর টাকা, কোটি 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 টাকা। তা ম্যাডাম, শুভেন্দু অধিকারীর কোটি টাকাটা হলো কি করে? কোন দলে থেকে? বিজেপিতে এসে বুঝি? কোয়েশ্চেন গুলো করুন। আমি বলবো যারা লাইভে এসছেন, যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার, যারা বিজেপির সাপোর্টার, যারা সিপিএম এর সাপোর্টার, যারা কংগ্রেসের সাপোর্টার, যারা কোনো দলকে সাপোর্ট করে না, তারা কোয়েশ্চেন গুলো করুন।
কারণ আমি আবারও বলছি, যদি মানুষ এখনো সচেতন না হয় তাহলে এই ধরনের জিনিস মাঝে মধ্যেই সারাক্ষণ ধরে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হবে এবং আলটিমেটলি আসল যে ইস্যু সেখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আসল ইস্যু এটা যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের অসম্মান করা যায় না। আসল ইস্যু এটা যে মিডিয়া গণতন্ত্রের কণ্ঠ রোধ করা যায় না। ফলস কেস দিয়ে ম্যালাইন করে এডিটেড ভিডিও করে মিডিয়ার কণ্ঠরোধ করা যায় না। 10টা মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু একটা পারবেন না বা দুটো পারবেন না। তারা কথা বলবে। কজনের নামে শ্লীলতাহানির কেস দেবেন? কজনের নামে? সত্যি কথা এটা যে এখানে চাকরির নামে লুট হয়েছে। যারা যোগ্য তারাও রাস্তায় বসে আছে, যারা অযোগ্য তারাও রাস্তায় বসে আছে। আমি একজন সাংবাদিক হয়ে কয়েকজন অযোগ্যর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আজকে এই লাইভের মধ্যে আমি শেষ করতে চাইছিলাম, কিন্তু তারপর একটু বলে ফেলছি কথা। সেটা হচ্ছে একজন অযোগ্যর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম মাঝখানে। কয়েকজন অযোগ্য, সোকল্ড অযোগ্য যে আমার শোতে আসবো, তাদের কথা কিছু বলবো। তার মধ্যে একটি মেয়ের সঙ্গে কথা হওয়ার পর রীতিমতো আমার বলার কোনো ভাষা ছিল না। মেয়েটির গল্প শুনুন। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু ভালো মেয়ে ছিল, পড়াশোনায় ভালো ছিল, ভালো নাম্বার পেয়েছিল। আমাকে বলছে মেয়েটি কাঁদতে কাঁদতে, আমার বাবা নেই, আমার মা, ছোটবেলা বাবা হারিয়েছি, আমরা 3 ভাই বোন দিদি, আমি মানুষ করেছি আমার ভাই বোনেদের, আমি পরীক্ষা দিয়েছি, আমি র্যাঙ্ক পেয়েছি, আমি দেখছি আমার পেছনের লোকজন আগে চান্স পেয়ে যাচ্ছে। আমার মা বলছেন কিরে আর কতদিন। আমাকে পাড়ায় এদিক XYZ বলছে যে কথা বল না পাড়া দাদার সঙ্গে, ওই দাদার হাত ধরে, অমুক দাদার হাত ধরে তো চাকরি হয়ে গেল, তমুক দাদার হাত ধরে তো চাকরি হয়ে গেল। মেয়েটি বলে আমিও গিয়েছিলাম দিদি, এই জন্য গিয়েছিলাম যে আমার পেছনের লোকজন চাকরি পেয়ে যাচ্ছে, সেটা দেখে। আমাকে বলে তুমিও হয়ে যাবে, রেড দিয়ে দিল। আমি বললাম সম্ভব নয়, আমি অত্যন্ত গরিব পরিবারের মেয়ে, আমার বাড়ি এখনো পাকা বাড়ি নয়, টালির চালে বাস করি। কিন্তু বললে এত এর নিচে কম করা যাবে না, বার্গেনিং চললো। মেয়েটির বাবা মারা যাওয়ার পর যা টাকা, মায়ের বিয়ের গয়না বিক্রি করার টাকা, সবটুকু দিয়ে ওই এজেন্টকে দেয় এবং তারপর দীর্ঘ অপেক্ষা করতে হয়, তারপর মেয়েটি চাকরি পায়। মেয়েটি বলছে আপনি বলছেন আমাকে যোগ্য, আমি তো র্যাঙ্ক পেয়েছিলাম, কিন্তু হ্যাঁ টাকা দিয়ে আমাকে আগে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু আমার আগে এরকম আরো অনেককে করে দেওয়া হয়েছে দিদি। আজকে আমাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমি কোথা থেকে টাকা ফেরত দেবো? আজকে আমি কি করবো? আমার পরিবার কি করে চলবে? আমার অসুস্থ মা বিছানায় শয্যাশায়ী। আমি কথা শুনতে শুনতে স্তব্ধ হয়ে গেছিলাম। মেয়েটি আসেনি চ্যানেলে, আমি ওকে আর ফোর্স করিনি, কিন্তু আমি বলছি একটু যদি বাস্তব ছবিটা দেখেন না, তাহলে বুঝতে পারবেন যে রিয়েলিটি কোন জায়গায়। এইগুলো আমাদের রিয়েলিটি, এগুলো রিয়েলিটি। তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে নেই, কর্মসংস্থান ইস্তেহারে নেই। রয়েছে যুবদের গর্জন। কেমন গর্জন? যুবরা কোথা থেকে করবো? যুবরা কি বাকসিংহ গর্জন করবে বসে বসে, বাড়িতে বসে বসে? নাকি 21শে জুলাইয়ের সামনে কি গর্জন করবে, হালুম হালুম করে গর্জন করবে? যুবদের গর্জন, হোয়াট ডাজ ইট মিন? ইশতেহারে কোথায় রয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানি আসবে, চাকরি হবে? কোথায় রয়েছে? আচ্ছা এনএসজি এসছে বলে জ্বালা। আরে ভাই এনএসজি আসুক, এনআইএ আসুক, ইডি আসুক, সিবিআই আসুক, বোমা তো উদ্ধার হয়েছে, সরকারি পুলিশের রিভলভার তো উদ্ধার হয়েছে, সন্দেশখালীর জমি থেকে। ফ্যাক্ট কখনো চাপা দেওয়া যায় না। চেষ্টা করা হচ্ছে, চেষ্টা করা হোক। ভোটের বাজারে সবাই নিজের নিজের মতো খেলা খেলছে, কিন্তু আমার মনে হয় পাবলিক বলে না, ইয়ে পাবলিক হ্যাঁ, ইয়ে সব জানতে হ্যাঁ, পাবলিক সব জানে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মিডিয়াও সব জানে। কেউ দেখায়, কেউ দেখায় না। কেউ সোজাসুজি প্রশ্ন করার ক্ষমতা রাখে, ধক রাখে, পুলিশের হুমকি, পুলিশের ফলস কেস, চিঠি দেওয়া, সোশ্যাল মিডিয়ায় মেলাইন করাগুলোকে ভয় পায় না। আর কেউ ভয় পেয়ে ভাবে থাক বাবা, রুলিং পার্টির সঙ্গে ঝামেলা করে লাভ নেই। ঠিক আছে, অনেকগুলো জরুরি কথা বললাম। আমার ইচ্ছে রয়েছে পরবর্তীকালে যদি অন্য কয়েকটা বিষয় আমার চোখে খুব লেগেছে, কয়েকটা বিষয় নিয়ে যদি সম্ভব হয় আমি পরে ডেফিনেটলি আলাদা করে একটা ভিডিও আপলোড করব। বাট আজকে এই ফেসবুক লাইভটা না করেই পারলাম না। পুরো লাইভ আমার শুনবেন, শুনে আপনাদের যে মন্তব্য হয় করবেন। যে কোনো দল, যে কোনো পার্টি প্রপার যুক্তি দিয়ে কথা বলবেন। যদি মনে হয় আমার কথায় কোনো ভুল আছে, কোনো জায়গায় আপনারা সহমত হতে পারছেন না, সেটাও বলবেন। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু একটা রিকোয়েস্ট, মাথা ঠান্ডা রেখে চোখ কান খুলে, কারণ দল বদলায়,
ফুল বদলায়, শার্ট বদলায়, আপনি আমি বদলাবো না। চলুন, বাই।